মুফতি শামীম আহমেদ সাহেব হাইলাকান্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান বিইফতিতাহি ওয়াল মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله قال تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. মুআজ্জাজ উপস্থিতি, সম্মানিত সভার সম্মানিত সভাপতি সাহেব, এই সাহেববাড়ি সাহেব আওলাদ সকল এবং শ্রোতা মণ্ডলী, এই জায়গা লম্বা চূড়া বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমি আপনাদের সম্মুখে সাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারও কোনো মানুষ আইলে কোনোদিন রাস্তা বাটিছে না। যেভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবার শরীফের উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হইলে রাস্তার মধ্যে পথ প্রশ্ন এলা হচ্ছে, সেই ওলা আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারও কোনো মানুষ আইলে আউরি লাগে না এবং বাড়ির মধ্যে সহি সালামত পৌঁছে। আমার আগর ঘটনা হোক, আমি ইতিহাস পড়িয়া পাইছি যেগুলা, ওগুলার দিকে লক্ষ্য করি। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির যে আওলাদ, তার বাবা যে আসলা, এই কিরা আসলা আনন্দে আপনারা একটা আপেল আসলা, এই আপেল খাওয়ার পরবর্তীতে তার বাবা তার একটা বলছেন, তুমি এই আপেলের দাবি এত সময় ছুটে যাইবে না, অত সময় আমার বাড়ির মধ্যে যাইও না। আপেল ছুটানি দিয়া যে আব্দুল কাদির জিলানীর মার বিবাহ করার আসছে, এই মার পরিচয় দিচ্ছেন, তার বাবা একটা পরিচয় দিচ্ছেন, বলে এর পরিচয় দিচ্ছেন আমার একটা বুড়ি আছে, এই বুড়িটা হইল খানা, আমার একটা বুড়ি আছে, এই বুড়িটা হইল লেমড়া, আমার একটা বুড়ি আছে, এই বুড়িটা হইল খানে বুনে না। পরিচয় এই তিনটা আমার বুড়ির কাছে গুণ নাই, তুমি এর বিবাহ করলে আমি দাবি ছাড়িনি। বলছে আমার বুড়ি না, খানা বুড়ি লেমড়া বুড়ি খানে বুনে না, বিবাহ করতাম আমি মানুষ। কিন্তু আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবায় দাবি ছুটাইবার লাগি, একটা আপেল খাওয়ার দাবি ছুটাইবার লাগি বিবাহ করছেন। এর করতে যে আব্দুল কাদির রুহ জগতের মধ্যে হলিয়ে আসলা, দুনিয়ার মধ্যে হলিয়েছেন। দুনিয়ার মধ্যে আওয়ার আগে তাই মায়ের তিনবার দুনিয়ার জমিমাইয়া বাঁচাইছেন। সুবহানাল্লাহ। এটা যে প্রমাণ হইল অলি আপনার আওলাদ খালি সামান্য লাইনে ডাকলেও তারা অলি হয়ে যায়, তারা ভুল রাস্তার মধ্যে যায়, কেউ পারেন না বুঝলে তারা ডাকর লাগে অলি হয়ে যাও। যেভাবে আপনারা কুতা ফেসা যারা কুতা হারি ময়না এটারে মাথায় আল্লাহ আল্লাহ কয়, মরার সময় খেত পুরা শব্দ করবো, হ্যাঁ মরি দিব, আল্লাহ হয়ে মরত নয়। তাই অলি হকর আওলাদ হল আল্লাহ ঘুরে তারা বালা রাস্তার মধ্যে আমি অলি বানাই, তাই কোনো সন্দেহ নাই। নিজিনটা মনে দিব, আমি লাগালে এনে কইছি তাই বুঝি তারা আপনারা নিজিনটা বুঝবো, আপনার নিজিনটা তাহলে হাতার লোক একলা গরম করিয়া বালা করে বুঝতে তারা বিদায় দিচ্ছে। এরা অলি নেয়নি। যাই হোক, আমি দিকে যাইলাম না, অলির সাময় গিয়েছিল, অলির দুটা ঘটনা হইলাম। আমি যে আয়াত করেছি 5-6 মিনিটের ভিতরে শেষ করিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি একটা নূর দান করি, আর এই নূর দিয়া মুরাদ নিজন তাফসীরের উপর বয়ানের মধ্যে বাইরত তাফসীরাতের মধ্যে আইছে। এই নূর আয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। কিন্তু আমরা থেকে কিছু উলামায়ে কেরাম মনে করেন না, নূর না, এই জায়গা মাটির সৃষ্টিতার সৃষ্টিলা হইন না। যে বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জজবাইর মাধ্যমে আল্লাহর রাসূলের নূরের সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিসের মধ্যে সত্তা কি আগে যে জিনিসের সৃষ্টি করেছেন, খালাকা কাবলাল আশিয়া, সত্তা কি আগে যে জিনিসের সৃষ্টি করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুবারকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার নূরে সারা জাহান নূরানি কইছে, আলোকিত হইছে। আমরা অভিব্যবহারে সন্দেহ করি। এখন কিছু সংখ্যক উলামায়ে কেরাম মত থাকে যে এরা যারা নূর হয় না, এরাও ইমানদার, যিনি আল্লাহর রাসূলের হাদিসের ভাষায়
যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আঘাত করার উদ্দেশ্যে কোনো একটা কথা হয়ে থাকবে তার ঈমান থাকলে কাবিল দিব। আমার কথা হলো শেষ করলাম, যদি আমার মাত কথা যারা কোনো ভুলিয়ে থাকে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नबियों से आला मेरा काली कमली वाला।